আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পাঞ্জাবি প্লেট দিয়ে ব্যান্ড কলারের একটি কামিজ কাটিং আপনাদেরকে দেখাবো এবং সেলাইও দেখাবো। তো ভিডিওটি না টেনে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন ভিউয়ার্স, কীভাবে কাটিং করা যায়। প্রথমে আপনারা কলারের কলারের গলা কাটবেন 3 ইঞ্চি ডিপ দিবেন এবং কাট দিবেন আর 8 ইঞ্চি। যে কোনো কলার হলে আপনারা কাদরা একটু বেশি হবে, 1 ইঞ্চি বেশি নেবেন। তারপর বডি, তারপর এভাবে কামিজের মতন, বাকি সব কামিজের মতন আপনারা মাপটি নিয়ে নেবেন। আমি শুধু আপনাদেরকে কীভাবে কলারে কামিজ কাটিং করা যায় সেটা দেখাচ্ছি। কলারটা কীভাবে লাগানো হবে, কলারটা কীভাবে আয়রন করা হবে। তো আপনারা পিছনের গলা শুধু 1/2 ইঞ্চি ডাউন দিবেন আর সামনের গলা 3 ইঞ্চি ডাউন এবং 3.5 দিবেন। কলারের প্লেটের জন্য 8 থেকে 8.5 ইঞ্চি এরকম ফাড়া দিবেন। এই যে পিছনের গলাটা আপনার 1/2 ইঞ্চি কাটিং করছি দেখুন। বাকি সব কামিজের মাপে, শুধু কামিজের কাঁধ আপনারা যতটুকু নিতেন তার থেকে 1 ইঞ্চি বেশি কলারের জন্য নেবেন। যে কোনো কলার কাটিং করার সময় যে যতটুকু কাঁধ নেওয়ার প্রয়োজন তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন। দেখুন, এটা আমি শর্ট একটা কামিজে দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে রং কামিজ করবেন। কাজ সবসময় 1 ইঞ্চি বেশি নেবেন। এখন পিছনের বডি সরা ফেলাবো। এখন সামনের বডিতে 3 ইঞ্চি ডিপ এবং 3 ইঞ্চি পাশ। আবার যারা মিডিয়াম তাদের 3.5 ইঞ্চি ডিপ, 3.5 ইঞ্চি পাশ। আর যারা চিকন তাদের জন্য নেবেন 2.5 ইঞ্চি ডিপ এবং 2.5 ইঞ্চি পাশ। এইভাবে এখন বুক ফাড়াটা 7.5, 8 এরকম কেটে দেবো ওই পাঞ্জাবি প্লেটের জন্য। এখন তালপাত কাটবো। দেখুন, এভাবে তালপাত কেটে দেবো সামনে বডিতে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে কলার কাটিং করা হয়, কীভাবে কামিজ কলারটা আয়রন করে লাগানো হয়, সব আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে সেলাই সহ। এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা পাঞ্জাবি প্লেট দিয়ে কীভাবে ব্যান্ড কলার কামিজ কাটা যায় তা শিখতে পারবেন। আর ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এটা দিয়ে আমরা প্লেট দিব। এই যে কাপড়টা এখন কাটিং করছি এটা দিয়ে আমরা পাঞ্জাবি প্লেট দিব। একটা ছোটো কাটবেন, একটা একটু বড় কাটবেন, এই যে এইভাবে। তো ভিউয়ার্স, এখন প্লেট কীভাবে লাগানো হয় তা দেখাচ্ছি। প্রথমেই আপনারা ছোটো প্লেটটি লাগাবেন এভাবে ভিতরে দিয়ে আগে থেকে বাস করে নেবেন। হ্যাঁ, এইভাবে ছোটো প্লেটটি ফাড়া পর্যন্ত লাগাবেন। ছোটো প্লেটটি ফাড়ার থেকে যাতে বড় না হয়। এই যে এখন উপরে আবার মুড়ি দিয়ে চাপ সেলাই দিবেন। প্রথমে আপনারা ছোটো প্লেটটি লাগাবেন পাঞ্জাবি প্লেট লাগানোর সময়। হ্যাঁ, ছোটো প্লেট লাগানো শেষ হলে তারপর এখন লাগাবো বড় প্লেটটি। এই যে এখন বড় প্লেটটি লাগানো হচ্ছে দেখুন। এই যে এভাবে আগে থেকে ইস্ত্রি করে সুন্দর করে বাস করে নিয়ে নেবেন, তাহলে লাগাতে সুবিধা হবে। এই যে এভাবে এই যে আমি আগে থেকে ইস্ত্রি করে বাস করে নিয়েছি, এখন আগে সেলাই করছি দেখুন। হ্যাঁ, এই ফাড়া পর্যন্ত আগে সেলাই করবেন, পুরাটা না। এই ফাড়া পর্যন্ত সেলাই করে আপনারা মেশিন থেকে খুলে ফেলবেন, খুলে তারপর সেলাই করবেন আবার। এই যে এখন এইভাবে করবেন। হ্যাঁ, দেখতে থাকুন। তারপর এভাবে চাপ সেলাই দিবেন। হ্যাঁ, তারপর আবার মেশিন থেকে খুলে ফেলবেন। তারপর দুটো প্লেট একসাথে রেখে একটু সেলাই করে তারপর সমান করবেন। এই যে এখন এভাবে সেলাই করবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা পাঞ্জাবি প্লেটটা একটা টিকিন দিয়ে সুন্দর করে এভাবে ভিতরে দিয়ে সুন্দর করে সাইড দিয়ে সেলাই করবেন। দেখুন কীভাবে সেলাই করা হচ্ছে। হ্যাঁ, এইভাবে দিয়ে সেলাই করবেন। এটা পর
কলার কীভাবে কাটিং করা হয় এবং কলার কীভাবে আয়রন দিয়ে লাগানো হয় সেটাও দেখানো হবে। দেখতে থাকুন। এই যে এইভাবে সুন্দর করে সেলাই করবেন। এই যে এখন কলার কাটবো। কলার মাপ দিয়ে নিয়েছি 16 ইঞ্চি। একটু রাউন্ড করে নেব, আমি আগে থেকে একটু রাউন্ড করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো দেখুন এইভাবে রাউন্ড করে নেবেন, শেপ কাট দিয়ে সুন্দর করে একটু রাউন্ড করে। কলার সোজা কাটবেন না কোনো সময়, একটু রাউন্ড করে কাটবেন। ফিতা দিয়ে এখান থেকে দেখবেন 16 ইঞ্চি, যত ইঞ্চি কলার হবে ঠিক তত ইঞ্চি, 2 বাজে 8 ইঞ্চি হয়েছে। দেখুন এই যে রাউন্ড করেছি, যত ইঞ্চি কলার হবে 2 বাজে এর হাফ করে সুন্দর করে রাউন্ড করে নেবেন। এই যে এখন আমি কলার মাথাটা একটুনি রাউন্ড করে দেব, একটু রাউন্ড করে দেবো। দেখুন এখন আমি কলারটা মাপ দিব। এই যে মাপ দেওয়ার পর 8 ইঞ্চি হয়েছে। এখন কলারটা আয়রন করছি। দেখুন আয়রন করে ভালো করে লাগিয়ে তারপরে কলারের নিচটা এরকম মুড়ি দিয়ে রাখবো। হ্যাঁ, তারপর বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেব। এইভাবে কেটে ফেলে দেবেন বাড়তি কাপড়টুকু। আর কলার থেকে 2 থেকে 3 সুতা কাপড় বেশি রেখে সাইড থেকে কাপড় কেটে দিবেন সেলাইয়ের জন্য। বৃষ্টি কাপড় রাখবেন এই যে এইভাবে। ঠিক আছে? এই যে এখন নিচে আরেকটা কাপড় দিয়ে কলার 2টা কাপড়, একটা নিচে আরেকটা কাপড় দিয়ে কলার বকলমের সাইড দিয়ে এইভাবে সেলাই করবেন। দেখতে থাকুন, কলার লাগানো খুবই সহজ। বকলমের সাইড দিয়ে সেলাই করবেন, বকলমের উপর না। সেলাই করবেন। তো ভিউয়ার্স, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন ডিজাইন, 3 পিস, বুরকা এগুলি করে থাকি, আপনারা দেখতে পারবেন। এখন কলারের উপর একটা চাপ সেলাই দেওয়া হবে, এক চাপ। এইভাবে এক সেলাই দিবেন। কলারটা উল্টায়া সেলাই করে উল্টাবেন, উল্টানোর পরে এইভাবে এক চাপ সেলাই দিবেন। এইভাবে সুন্দর করে সাইড দিয়ে এক চাপ সেলাই দিবেন, এক চাপ। তারপর কলারটা উল্টা দিক থেকে বডির উল্টা সাইড থেকে সুন্দর করে এইভাবে লাগাবেন। দেখুন কিভাবে লাগাচ্ছি, দেখুন এইভাবে সুন্দর করে আপনারা লাগাবেন চাপ সেলাই দেওয়ার পর। এইভাবে লাগাবেন, লাগানোর পর হ্যাঁ এইভাবে আবার তারপর কলার উপর আবার বডি আর কলার উপর আবার একটা সেলাই দিবেন, চাপ সেলাই দিবেন। তারপরও যদি ভিউয়ার্স কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই করব। কমেন্টে আমাকে জানাবেন, আমি রিপ্লাই করব। এই যে এইভাবে চাপ সেলাই দিবেন। এটা পাঞ্জাবি প্লেটের মাঝে ব্যান্ড কলার দিয়েছি। এভাবে মুড়ি দিয়ে সুন্দর করে সেলাই করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও আমি আপলোড করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। খুদা হাফেজ।